আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আপনাদের দোয়ায় আল্লাহর সুস্থ মতো আমি অনেক ভালো আছি। তো প্রতিদিনের মতো নিয়ে আসলাম আমার নতুন একটা ভিডিওটা শুরু করলাম আমার নিজের ঘর থেকে। সব এলোমেলো, ওই যে দেখা যেতেছে। আজকে যাইতেছি আমি একটু গ্রামের বাড়িতে, তো সেটা কারণ আছে, তো সেটা যায় দেখি কী কারণ। আর কেউই যাচ্ছে না বাড়ির, আমি একাই যাচ্ছি। বাড়িতে সবাই একটু মন খারাপ, যেহেতু আমি একা দেশে যাচ্ছি। কারণ মনটা খারাপের কারণ আছে, কারণ আগামীকালই কিন্তু আমি একলা আজকে দেশে যাচ্ছি। এটা রিজনটা কী, আর আমি কাউকেই বলি না যে কী কারণে দেশে যেতেছি, হঠাৎ কী উদ্দেশ্যে রওনা দিলাম। আসলে গ্রামের থেকে একটা ফোন আসছে কালকে রাত্রে, তো আমি বলছিলাম সকালবেলা আমি আসতেছি। তো চাচার বাড়িতে হয়তো যেতে পারি, মামার বাড়িতে যেতে পারি, দুই বাড়ির এক বাড়িতে যাবো। সেটা আর বললাম না যে কোথায় যাই, আপনার ভাইবা নেন আমি কোন বাড়িতে যাবো। তো চলেন আমার সাথে, আমরা গ্রামে যাই। এই তো রিক্সা উঠে অবশ্যই বাসার থেকে বাইরে হয়ে গেছি গা। আর রিক্সায় আমি একাই, কেউই নাই আশেপাশে। যে জায়গাটা আইতেছি একটু জাম, কারণ রাস্তাঘাটে গরু ফেলায় রাখছে অনেক, এই কারণে। কারণ কোরবানির ঈদ বলে কথা, গলিতে গরু যাইতে একটু লেট হয়ে যেতেছে গা। আর এখন প্রায় বিকাল হয়ে গেছে, মানুষের কি জাম। আমরা যে রাস্তা যাই এই রাস্তা আর কি গরুর হাট বসছে। এই যে দেখেন, ছোট মিডিয়াম সাইজের অনেক ধরনের গরু আছে। সেটা গরুর হাট বলে হলো কথা। আর মানুষের ভিড় গরুর হাটে কত পরিমাণে ভিড়, এটা তো সবাই দেখতে পাচ্ছেন। এই যে গরুর হাটে ভিড়, গরুর হাটে। এটা হলো গরুর হাট, রহমতগঞ্জ গরুর হাট। এটা আমরা যে জায়গায় সবসময় থেকে দেখেন, গ্রামে গেলে যে জায়গার থেকে নৌকায় উঠি ওই জায়গাটা। এই যে, আর এই যে পুরো নদী পরিষ্কার, চারিদিক অনেক পরিষ্কার। তো দেখি আমরা যাই। কাকা মসজিদ ঘাট যান। এই তো আমার কিছুই নেই, জাস্ট কোনো কিছু তো শেয়ার করি না, খালি যে জামা কাপড় আর মামানের জন্য একটা খুরচুন বানাইছি, এটা খুরচুন। এই যে, আর এই যে ঢাকা ছেড়ে দিচ্ছি। এই যে নৌকা পার মানে ঢাকা পুরোপুরি ক্লিয়ার, ঢাকা ছেড়ে দিলাম। আর ওই যে দেখেন নদীটা কত সুন্দর, অনেক সুন্দর নদী। আসলে আমাদের এখানেও নদী আছে, পদ্মা নদী, ওটা হলো সবচেয়ে বেশি সুন্দর। তাও আপনাদেরকে একটু দেখাই। আর ওই যে গাছটি দেখা যেতেছে ওটা হলো ঠোঁটা বলে আর কি, কেরানীগঞ্জ ঠোঁটা। এখান থেকে একবার আলীনগর চৌরাস্তা বন্ধু সব ভেঙে ফেলবে, সরকার নিয়ে যেতেছে। তো অনেকে জানেন, অনেকে জানেন না। তো ভিডিওটা রাখি, আমি গাড়িতে উঠবো, তো দেখতে থাকুন। আর ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। কি পরিমাণে যাত্রী গাড়িতে উঠতেছে, যাত্রীর কোনো শেষ নাই। ভাই আপনার কি ব্যাগ দিয়েছিলেন আমার কাছে? গাড়িতে প্রচুর ভিড়, গাড়িতে কত ভিড়। তো আমি সিঙ্গেল দেখে একা একা উঠে গেছি তাড়াতাড়ি করে। এখানে আপনাদের ভাবি, মা, ভাই বোন কাউরে আনে নেই, আমি একা একা উঠে গেছি গাড়িতে ঝটপট সবার আগে। এই তো আমাদের গাড়ি গন্তব্যস্থানে যাওয়ার জন্য ছেড়ে দিছে। আর গাড়িটা আনতে আসছে পুরো 100 বলে লাভ নেই, যে আমরা যেতেছি। আর এখানে হলো জিঞ্জিরা দেখাইতেছে আপনাদের যে এলাকাটা, জিঞ্জিরের ভিতরে আছে। আর গাড়িতে প্রচণ্ড পরিমাণ বাতাস, ক্যামেরা ধরে রাখতে পারতেছি না। এখানে আছে পাবলিক বসে রয়েছে, এখানে খারাপ রয়েছে, মানুষ যারাও যেতেছে। কিছু করার নাই, ঈদগুলোর কথা বাপ মা বলে সবাই ঈদ করবে, এই কারণে যারা যেতেছে সব দাঁড়া গেছে। টিকিট মামুন লাইব্রেরি আছে না, আকিবাড়া বাড়ি,
সেতু উপরে। তো ওই যে দেখতে পাচ্ছেন নদী দেখা যাইতেছে, আর দুই লোক ফেরি দেখা যাইতেছে ওখান থেকে। ওই যে ছোটো ছোটো যে এগুলো দেখতে পাচ্ছেন ওটি ফেরি। এই দেখেন এটা হলো আমাদের বিখ্যাত পদ্মা সেতু পিরোজপুরের। আমাদের গাড়ি আগে গেল বা এই যে সবুজ যে জায়গাটা দেখতে পাচ্ছেন এটা হলো পদ্মার ভিতরে একটা চর জাগছে মাঠের মতন। আর ওখানে অনেক মানুষ বুঝে আসলে দেখাতে পারতেছে না জুম করে, যেহেতু গাড়ি রানিংয়ের উপরে আছে। এখানে পদ্মা সেতুর উপরে গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে, আর সব মানুষ গাড়ির থেকে নেমে গেছে গা। ওই যে এখানে দেখেন যত গাড়ি আছে সবাই গাড়ির থেকে নেমে গেছে। তো আসলে আমি নামি নেই, কারণ কোন টাইমে আবার রাস্তা ক্লিয়ার হয়ে যায় গাড়ি টান দেওয়া দেয়, ওই সময় দৌড়াদৌড়ি লেগে যাবো। এই কারণে জানারও ভয় আছে, কারণ বাপ মা থুইয়া তো আসছি গ্রামে। তো মা বলে দিয়েছে খবরদার সাবধানে যাইও বাবা, কারণ আমার একা কোনো জায়গায় ছাড়ে না, এটা আপনারা তো জানেন না। এই আমি আজকে বললাম একা আমাকে কোনো জায়গায় যাইতে দেয় না। আর এখন তো সেতু হয়েছে দেখে আমি একলা একলা আসি, আর সাঁতার পাই না দেখে মনে করেন যেন আমার একলা ওরকম করে আসা হয় না। যে সঙ্গে এই নদীতে ট্রলার চলাচল করতো ওই সঙ্গে আমাকে মনে করেন যেন কেউই একা যাইতে দিত না। আর এই যে দেখেন গাড়িতে কত ভিড়, কত মানুষ। ঠিক আছে, আমি গাড়িতে বসে গেছি, প্রচণ্ড পরিমাণে বাতাস, কত পরিমাণে জাম। ওই যে দেখুন আমি যতটুকু বাড়তেছি ততটুকু আপনাদেরকে দেখাইতেছি, অনেক জাম, মানুষ একজন এক জায়গায় গেছে, আর আমরা এখানে দাঁড়া রয়েছি। আমি আসলে এই প্রথম লোক ব্রিজের উপরে দাঁড়াইছি, এটা ঠিক না। এই যে ভাই এই মামু আমার ওই প্রথম দাঁড়াইছে ব্রিজের উপরে। তো ব্রিজ খুঁজছে 2 বছর 3 বছর, তো কোনো সময় দাঁড়ায় নাই, এই প্রথমে যে ব্রিজের উপরে নামলাম। হ্যাঁ, দাঁড়াই দিচ্ছি। তো আসলে এরকম কোনো সময় দাঁড়ায় নেই আমি ব্রিজের উপরে। সবাই নেমে গেছিল অ্যাক্সিডেন্ট দেখে, আবার সবাই উঠতেছে গাড়িতে। তো শাশুড়ি থাকলে এরকম থাকতে হবে। এই যে দেখেন আসতে না আসতে কি বলছে দেখছেন, এই যে দেখেন ফল টল কাইটা পুরো রেডি। তো আমাদের যে শাশুড়ি দেখতেই পারতেছেন যে এরকম শাশুড়ি থাকতে হবে, কিন্তু অন্য কারো শাশুড়ি কীরকম আছে আমি নিজেও জানি না, কিন্তু আমার শাশুড়িটা খুব ভালো। জামাই আসতে না আসতে এটা কি আপেল সব কিছু কাইটে রেডি, আবার কয় ভাত খাও। আমাকে এত আদর কই রাখুম। তো আপনারা সবাই কোনো কমেন্ট করে জানাবেন যে শাশুড়ি আপ্যায়ন কি ঠিক আছে কিংবা নাই। আর আশেপাশে তো এই যে আমার চাস্তো ভাই বসে রয়েছে, এই যে একটা মামানি আছে তার মুখে হাত দিয়ে রাখছে, মানে আর লজ্জায় নাই, লাজুক মামানি, এটা কল্পনার বাইরে। একটু দেখি তো লজ্জাপতিকে, একটু দেখি। ওখান থেকে আবার আজান দিতে আছে। আর এই যে এখানে আসছে লোকের নানি, এই যে দেখেন আসলে মুরব্বী থাকলে যেভাবে থাকে মুরব্বী ওইভাবে থাকে। হ্যাঁ, তো নানি আমার আপন নানি মারা গেছে, এটাও আমার আপন নানির মতন। আমার চাচার এই শাশুড়ি, আমার সেজো চাচার শাশুড়ি এটা। আর এটা তো বুঝতেই পারছেন আমার কোন চাচি আর আমার কোন শাশুড়ি, এটা আপনারা দেখলেই বুঝতে পারবেন। তো আমি আসছি অনেকক্ষণ হয়ে গেছে গা, তাই সে ক্যামেরা ধরে এই প্রথম ধরলাম। তো এই পর্যন্তই আজকের ভিডিওটা। যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। ধন্যবাদ। দেখেন খাবার রেডি অলরেডি, জামাই যেহেতু আসছে এই কারণে খাবার টাবার রেডি। আর জামাইয়ের বড় ভাই বলে কথা। এই যে দেখেন এই যে এখানে আস্তে আস্তে ডিম পাচ্ছে, পেঁয়াজ ভর্ত করছে, মরিচ আছে। আবার এটা হলো পেঁয়াজের হাই, মানে আপনারা অনেকে হাই বললে চিনবেন না, পেঁয়াজ পাতা যেটাকে বলেন, ওটা ভাজি আছে। আবার কালিজিরা ভর্তা আছে। আবার ওই যে ওখানে আছে ডাল। তো সব কিছু রেডি হয়ে গেছে আমাদের জন্য। আসলে আমি ফোন দিয়ে আসি নাই কাউরে, তো হুটহাট করে আইসা পড়ছি। আমার ফোন দিয়েছিল আসার জন্য, কিন্তু ওরকম করে তো ফোন দেয় নাই, হুটহাট করে চলে আসছি। তো আসার পর শাশুড়ি এই যে দেখেন কত কিছু অ্যারেঞ্জমেন্ট করে লাগছে, ফল কাইটা দিল, এটা তো আপনারা দেখলে নেই। তারপরে আছে ডিম ভাজা, ভাত। তো এত কিছুই আসতে না আসতে এত কিছু পামু এটা কল্পনাও করতে পারি নাই।
আচ্ছা যাই হোক, আসছি, এটা কপাল ভালো, এই কারণে এত কিছু পাইছি। আর এখন থেকে এত মহব্বত বেড়ে গেছে গা আমাদের। কী কারণে বাড়ছে এটা আপনারা সবাই জানেন। কোথায় আসছি এটা আর না বলি।